আসসালামু আলাইকুম। আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব। আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না, তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কে কে আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি। গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি। চলুন আমরা একসাথে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। আয়াতুল কুরসিতে সর্বমোট 9টি বাক্য। আয়াতুল কুরসিতে 9টি বাক্য। আমরা একটু দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 1 নম্বর। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম 2 নম্বর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ 3 নম্বর। 4 নম্বর বাক্য। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি 4 নম্বর। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 5 নম্বর। এরপর ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a 6 নম্বর। এরপর ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ 7 নম্বর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 8 নম্বর। ওয়া হুয়াল আলিয়্যুল 'আযীম 9 নম্বর। 9টি বাক্য। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একটা চমৎকার বাক্য যেটি শেষ হয়েছে আল্লাহর দুটি নাম দিয়ে। কি সে দুটি? আল হাইয়্যু, আল কাইয়্যুম, চিরঞ্জীব এবং সবকিছুর উৎস। পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি। বিস্ময়কর হলো শেষ বাক্য। লক্ষ্য করুন প্রথম বাক্য, এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যেও আছে, আর তা হলো ওয়াহুয়াল আলিয়্যুল 'আযীম। প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে? প্রথম বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যটি কি? দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি। সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন। ব্রিটিশ সিকিউরিটি গার্ড দেখেছেন? অদ্ভুত টুপি পরা, মাথায় রসের হাড়ির মতো। খুব কঠিন। এই দায়িত্ব যদি আপনাদেরকে দেওয়া হয়, পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন, আপনার সামনে একটা সিসিটিভি আছে, তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, একই দৃশ্য, নড়াচড়া নেই, দেখছেন তো দেখছেনই, 12 ঘন্টা 8 ঘন্টা। এটা কি খুব মজার কাজ? আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে? আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনার ঘুম আসবে। যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন। আপনারা তো ধার্মিক, আপনারা অবশ্য সিনেমা দেখেন না, যদিও অনেকে দেখে। সিনেমা হলে যখন সিনেমা চলে, ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে, বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন, ভিতরে লোকেরা উপভোগ করছে, কিন্তু গার্ড ঝিমোচ্ছেন। হঠাৎ করে তিনি লাফ দিয়ে ওঠেন। এটা খুব সাধারণ দৃশ্য। সিনেমা হলের গার্ডরা তাদের ঝিমুনি আসে। আল্লাহ তাআলা বলছেন তার নিজের সম্পর্কে, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তন্দ্রা কখন আসে? যখন আপনি ক্লান্ত, আস্তে আস্তে আপনার চোখ বুজে আসে, আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে। ওই যে ওনার মতো। আমি মজা করলাম, জাস্ট মজা। এই তন্দ্রা বা ঝিমুনি কি বলে? সিনা। তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে? নাওম। প্রথমে আসে সিনা। সিনা হলো, ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই, খতিব সাহেব শুরু করেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি, এটা হলো সিনা, ঠিক আছে? এরপর যখন তিনি বলেন আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, এটাই হলো নাওম। এটাই হলো নাওম। এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে, তন্দ্রা এবং ঘুমের মধ্যে। এই হলো দ্বিতীয় বাক্য, যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না। মানুষ ক্লান্ত হয়, তাই তার তন্দ্রা আসে এবং এক সময় সে ঘুমিয়েও পড়ে। আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি, এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি, এখনই উঠে পড়ব।
কিন্তু দেখতে দেখতে ঘুম, একদমই খবর নেই। ওকে, এই হলো ব্যাপার। সিনা বা তন্দ্রা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে, কারণ পেশায় আমি একজন শিক্ষক। সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুম বিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে, কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান। মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই, সেভাবে ছাত্রদের ব্রেন আপনি চেক করতে পারবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নিলেন। এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা, ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে, তন্দ্রা এবং ঘুম সম্পর্কে। শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না। যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায়। দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হলো চমৎকার মিল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য, আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে, মালিক এবং মালিক। আল্লাহর দুটি নাম মালিক ও মালিক, দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়াতটা বুঝতে সহজ হবে, এই জন্যই বলা। মালিক শব্দের অর্থ অধিকারী, মালিক অর্থ অধিকারী, আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম, মালিক অর্থ রাজা। রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। আপনি আপনার কলমের মালিক, কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা। আপনি এমনটা করেন না, কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা। বুঝতে পেরেছেন? মালিক হয় ছোট জিনিসের, আপনি হতে পারেন গাড়ির মালিক, কম্পিউটারের মালিক, মোবাইলের মালিক, কিন্তু আপনি এর রাজা নন। রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে। এখানে আরেকটা সমস্যা, মালিকানা, মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে, এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু রাজত্ব এমন নয়। আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন, তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা। রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য, দুইটা ভিন্ন জিনিস। এখন আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। এখানে কিসের কথা বলা হয়েছে? মালিকানার কথা। এই বাক্যটা মালিকানা সম্পর্কিত, আর মালিকানা হয় ছোট জিনিসের, তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ। ওকে, শেষ দিকে 3 নম্বর বাক্যটি কি কারো মনে আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায়। যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে, তার কর্তৃত্ব সম্পর্কে, একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক, আবার সবকিছুর রাজা, সবকিছুই তার নিয়ন্ত্রণে। মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয়, আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয়। যেমন এখনো অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে। ধরুন আপনি একটি দ্বীপের রাজা, তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক? না, বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা। এটাই হলো বিষয়। কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায় তবে সে কি রাজা? এটা কি সম্ভব? সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন। আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন, অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন। কিন্তু আল্লাহর দুটোই আছে, আল্লাহ একই সাথে মালিক এবং মালিক। আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তৃতীয় বাক্য। আর তার রাজত্বের কথা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এবার চতুর্থ বাক্য কি? পিছন থেকে পড়ে আসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া শাফায়াত করবে। লক্ষ্য করুন, শাফা কি? শাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা। আরো সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা। আরো সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা। শাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার, তিনি বললেন না 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 না, সে থাক, সে ভালো, তাকে রাখা যায়, সে ভালো। এটাই হলো শাফা।
কিয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো, তখন কেউ একজন এসে বলবে, না 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 না, সে থাক, সে আমার সাথে, তার জন্য সহজ করুন। আমরা চাইবো যেন আল্লাহ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কবুল করেন, কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না। তোমার চাচা, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, অফিসের বস, কেউ না। কেউ বলবে না আল্লাহ সে ভালো, সে থাক, কেউ আসবে না, কেউ না। এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক, এই নাও ভিআইপি পাস, তুমি চলে যাও। না 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 না, সেদিন এই সুযোগ থাকবে না, কোনো ভিআইপি টিকিট থাকবে না। একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন। সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন। কেউই সুপারিশ করতে পারবে না, কিন্তু একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই ব্যতিক্রমটা হলো কি, যদি আল্লাহ অনুমতি দেন। বুঝা গেল? আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা কিছুই জানে না, তারা তার জ্ঞানের পরিধির কিছুই জানে না, ইল্লা ছাড়া, বিমা শা। চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে। তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে। অন্যথায় তারা কিছুই জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল। প্রথম আর নবম বাক্য, দ্বিতীয় আর অষ্টম, তৃতীয় আর সপ্তম, চতুর্থ আর ষষ্ঠ। কি বাকি আছে? মধ্যের বাক্য। তিনি বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন। তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে। তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি। কে এভাবে বলতে পারেন? কে পারেন? সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার কথা বলেন, এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন। কেন আমরা বুঝতে পারি না? সমস্যাটা কোথায়? কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই, আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই। আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9। সাহাবায়ে কেরামরা কি এমনটা করেছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর 1, বাক্য নম্বর 9, 2 নম্বর আর 8 নম্বর, 3 নম্বর আর 7 নম্বর? না, কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন, বক্তব্যের মতো তিনি শুধু কোরআন বলে গেছেন। আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবায়ে কেরামরা এটা লিখে গেছেন। কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল, এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও। আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? কিছু লিখলে না বললে। একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই। যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি। ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেইল লিখলেন, এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কিনা, এরপর ঈদ মুবারক লিখে পাঠিয়ে দিলেন। একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না। পাঠিয়ে দিলেন তো দিলেনই, এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি, তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম, অমুসলিম ভাষাবিদ। তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য। তারা অস্বীকার করেছে, বলেছে অবশ্যই এটা লিখিত। আমি বললাম হ্যাঁ এটা লিখিত, তবে পৃথিবীতে না, এটা লাউহে মাহফুজে লিখিত আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে। যেটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সূরাটির বাকি অংশের দার্স শেষ করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে, যা মোটামুটি একই রকম। এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে। কিন্তু যেসব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার চেষ্টা করেছে। কিছু কিছু অবিশ্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত।
আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্না শানিআকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা এতটুকু বলতে পারি, এই সূরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক। এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না। কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সূরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন, যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত। এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং দাওয়াতে দ্বীনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন। আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। আল কাউসারের দিকে ফোকাস করুন, যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন। এটাই এখানে প্রথম শিক্ষা। তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে, তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সূরাটি শুরু করেছেন। তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসা প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরও অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমে আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি।
এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজ্জা জাল্লাহ প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আতাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন, আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা, বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা, এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন, এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরব্বিক হল এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সেই সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসল্লি লিরব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু। সুম্মা জাইনাব, তারপর জাইনাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জাইনাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহও মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লিতারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতী লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন,
অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন, আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয়। তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি। মুস্তাওজাবুন লিল মা'মুরি বিহি আই ইস্তিজাব। এজন্য এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। আইফা দুম আলা সালাতি লিরব্বিক, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন। দুম আলা সালাত, আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন। এগুলো ইমাম আল আলুসির মন্তব্য। আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই, এর আগের সূরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত, নামাজের প্রতি তারা যত্নবান ছিল না। তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত। আর এই সূরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে, তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো, ফাসল্লি লিরব্বিক। তিনি শুধু ফাসল্লি বলেননি, যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিমিস সলাত, শুধু আকিমিস সলাত, কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য। এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে। এখন সল্লি ফা ইন্না সালাতা জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সালাতের কথা বলেছেন, শুকরের কথা বলেননি। তিনি বলেননি ওয়াশুকর রব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাই না? যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হল জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হল আল্লাহর জন্য সালাত আদায় করা। এজন্যই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি। যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে, আমরা কোনো সুসংবাদ পাই, সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। এই আলোচনাটি হলো 62তম সূরা, সূরা জুমার প্রথম অংশ নিয়ে। আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ। আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব। আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে, সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে 4টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই 4টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা। নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই 4টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সব কিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ, যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই 4টি নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরও একবার সরল অনুবাদ করি। আকাশের সবকিছু এবং পৃথিবীর সবকিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই,
এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاض مجلسه أو إذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য, এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেওয়া হয়েছে, আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে, তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে, তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না, এক্সকিউজ মি রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে, না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয়ে বলছেন আল মুনাজ্জাহু আনিন নুকস ওয়া হুয়া ইউরগাবু ফি হাদরাতিহি। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত। আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরও সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ। আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন। সত্যবাদী মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ চরিত্রের মানুষ, এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান। মানবজাতির স্বভাবগতভাবেই সত্যবাদিতা, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয়। বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস, মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায়? প্রাকৃতিক পরিবেশে, যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে, যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে। বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই। আমরা ময়লা ও অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই। এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে, তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে, তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন। আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না। তো এই পর্যন্ত বলেছি আল্লাহর 2টি নাম। দ্রুত রিভিশন দিচ্ছি। রাজা, এটি ছিল প্রথম নাম, এবং পবিত্র, এটি ছিল দ্বিতীয় নাম। আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী, আল আজিজ। يعتز الملتفون حوله فمفارقتهم حضرته تفريط في العزة। আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন। নামগুলো হলো রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি। তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি। এর মধ্যে আসলে 2টি অর্থ অন্তর্ভুক্ত। এর একটি অর্থ হলো কর্তৃত্ব, যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি, কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত। আর আপনি যদি এই 2টি অর্থকে মিলিত করেন, তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য। এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই। এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না। এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে, একজন শিক্ষক, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই, এরকমও ঘটতে পারে। কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত। আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী। তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী, তাই না?
এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। তিনি বলেন, এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম, রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ। إذا فارق أحد حضرته فاته في كل آن شيء من الحكمة। চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন, তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তেমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়। আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি। আমি ভ্রমণ করে তাদের কাছে যাই, যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না, আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর যদি তারা আমাকে 1 ঘন্টা সময় দেন, যদি 20 মিনিটও দেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমার জন্য সেই 20 মিনিট বেশি মূল্যবান আমি নিজে 5-6 ঘন্টা অধ্যয়ন করার চেয়ে। আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য, সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য। তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে, যিনি আপনাকে তত্ত্বাবধান করেন, ভালোবাসেন, এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই হলো আল্লাহর 4টি নাম, যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ। এটা ছিল ইমাম রাজির চিন্তা, এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা। আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই। আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো, আল্লাহর এই নামগুলোকে আরো সাজানো যায়। 4টি নামকে 2 জোড়ায় ভাগ করা যায়। আর সেই 2টি জোড়া হলো, প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম, আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে। 1 এবং 3, 2 এবং 4। আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই। রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে, আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে। তো আসুন এই সম্পর্কে আলোচনা করি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে। একজন রাজাই কর্তৃত্বের অধিকারী, আর একজন আদর্শ রাজা সম্মানিত। এই 2টি নামের মধ্যে আরো অনেক মিল আছে। তারা উভয় দাবি করে আনুগত্যের, তাদের উভয়কেই সম্মান করতে হয়, তাদের আদেশ পালন করতে হয়, আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে, আর আপনি নিচে এখানে। একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে। তিনি রাজা আর আপনি একজন প্রজা, আপনার অবস্থান নিচে এখানে। আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে? আমার উপর তাদের প্রভাব হলো, তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায়, বাধ্যগত বানায়, আল্লাহর সামনে বিনয়ী বানায়। তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায়, তারা আমাকে আতঙ্কিত করে, তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে। এটাই এই নামগুলো প্রকাশ করে। কোন 2টি নাম? আল মালিক এবং আল আজিজ। এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে, এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ, আমি হয়ে যাই দাস, আমি হয়ে যাই বিনীত এই 2টি নামের সামনে। কিন্তু আপনি যদি অন্য 2টি নাম দেখেন, আল কুদ্দুস, আল হাকিম, পবিত্র এবং বিজ্ঞ, প্রথম 2টি নামের মতো পবিত্রতা, পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয়। পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান, আপনি দেখতে পান তাদের আচরণ। আবার বিজ্ঞতা হলো এমন জিনিস, যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে, যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন। আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান আলাইহিসসালামের একটি ঘটনা আমার মনে পড়ে। লুকমান আলাইহিসসালাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা। এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন। সেই অন্তরঙ্গ, ঘনিষ্ঠ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ। আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না, আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে, যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন। অন্য নামটি আল কুদ্দুস, পরিশুদ্ধ সঙ্গ, পবিত্র সঙ্গ, এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন, আপনি প্রশান্তি অনুভব করেন। আমার কাছে আল কুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয়।
যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে। আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে। তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা। তো দুইটি নাম হলো দূরত্ব সূচক, রাজকীয়, মহিমান্বিত, এমনকি ভয় সৃষ্টিকারী। আর অন্য দুইটি নাম নৈকট্য সূচক, বন্ধুত্বপূর্ণ, তারা আপনাকে কাছে টানে। এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে, বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে। আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীতধর্মী প্রতিক্রিয়া তা আসলে খুবই চমৎকারভাবে কোরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি। প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই। এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হল মূসা আলাইহিস সালামের উদাহরণ। যখন তিনি আগুন দেখতে পেলেন, তিনি ছিলেন তার পরিবারের সাথে, আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাব। তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন। যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কি ছিল? আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'আন আলাইক। মূসা, নিঃসন্দেহে আমি তোমার প্রভু, অতএব জুতা খুলে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন। তিনি একজন দাস মাত্র, জুতা খুলে ফেলো, যথাযথ সম্মান প্রদর্শন করো। এটা একটা ভয় সৃষ্টিকারী সম্পর্ক। পরেই আল্লাহ কি বললেন? ওয়া আনা উখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এবং আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বাছাই করে নিয়েছি, তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি, এজন্যই তোমাকে মনোনীত করেছি। এখন তিনি মূসা আলাইহিস সালামকে স্বাভাবিক করতে চাইছেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমার দাসত্ব করো। এটা আবার প্রভুত্ব এবং দাসত্ব ভয় সৃষ্টিকারী সম্পর্ক। আর এর ঠিক পরেই নৈকট্য সূচক সম্পর্ক। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো। আল্লাহর স্মরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয়। এরপরেই তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিন বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কিয়ামত নিকটবর্তী, আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে। যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে, তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। আক্ষরিকভাবে তিনি বলেছেন ফাতারদা, কারণ মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরেই দাঁড়িয়েছিলেন। তো তিনি বললেন, তারা রূপক অর্থে পাহাড় থেকে পড়বে, ব্যতিক্রম কিছু করলে তুমি আসলেই পড়ে যাবে। যখন মূসা আলাইহিস সালাম কিয়ামত দিবস সম্পর্কে শঙ্কিত হয়ে পড়লেন তখন তিনি বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে ওটা কি মূসা? আবারও বন্ধুত্বপূর্ণ সংলাপ যা তাকে নিকটে আনছে। এ ধরনের উদাহরণ সমগ্র কোরআন জুড়ে রয়েছে। এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে কেন এ ধরনের সংলাপ, কেন কিছু নাম আমাদেরকে আতঙ্কিত করছে, ভীত করছে, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, আর অন্য নামগুলো কেন তাকে বন্ধুত্বে পরিণত করছে, ঘনিষ্ঠ সহযোগী বানিয়ে দিচ্ছে। এই দুইটি জিনিস একসাথে যায় না। লক্ষ্য করুন, যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুধু কর্তৃত্বকে ঘিরে হয় তখন আপনি আল্লাহর ভয়ে এতটাই ভীত হবেন এবং এতটাই আতঙ্কিত থাকবেন যে আপনি সকল আশা হারিয়ে ফেলবেন। যদি আল্লাহর সাথে আপনার শুধুই বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক হয় তখন আপনি বলবেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার প্রকৃত অবস্থা জানেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন বন্ধুদের মাঝে কি হয়? বন্ধুদের কারো উপর কারো কর্তৃত্ব থাকে না। বন্ধুরা এমন বলে, হ্যাঁ আমি তার সাথে সীমা লঙ্ঘন করি, কিন্তু তাতে কি? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র তার কর্তৃত্বের মাধ্যমে হয়, আমরা শুধুই আতঙ্কিত এবং ভীত হব, তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হবে খুবই নিরাশাজনক। যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নৈকট্য, বন্ধুত্ব এবং অন্তরঙ্গতাকে কেন্দ্র করে হয়, আমরা সেই নমনীয়তার ফায়দা নিতে শুরু করব এবং তার অবাধ্যতা শুরু করব। আল্লাহ এই দুইটি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন, যেমন তিনি ভয় এবং আশার মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন, কর্তৃত্ব এবং নৈকট্যের ক্ষেত্রেও একইভাবে ভারসাম্য রক্ষা করেছেন। আর সেই ভারসাম্যটি এত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ, কাছে এবং দূরে, বারে বারে। সুবহানাল্লাহ। তো এখন আমরা প্রস্তুত। আমি আপনাদেরকে এই চারটি নামের পরিচয় দিয়েছি: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ।
এখন আমি আপনাদের সাথে আলোচনার দ্বিতীয় অংশটি শুরু করতে চাই, যা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে 4টি কাজ আল্লাহ তাকে দিয়েছেন। আমি প্রথমে আপনাদের সাথে আয়াতটি পেশ করছি, আর তারপর আমরা এ বিষয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি সরল অনুবাদ উল্লেখ করব। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে একজন রসুল মনোনীত করেছেন। মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের কাছে তার আয়াত, তার ওহী, তার মুজিজা বর্ণনা করেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তিনি তাদেরকে শিক্ষা দেন। এখানে বলা হয়েছে বই, কিন্তু বই শব্দটি দিয়ে আইন কানুনও বোঝানো হয়। কোরআনে অনেক স্থানে কিতাব শব্দটি আইন শব্দে ব্যবহৃত হয়েছে। তো তিনি তাদেরকে আইন কানুন শিক্ষা দেন, ওয়াল হিকমা, এবং বিজ্ঞতা শিক্ষা দেন। আবারও আমি অনুবাদটি সারমর্ম নিজের ভাষায় বলছি। তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে একজন রসুল নিযুক্ত করেছেন, যিনি করেন 4টি কাজ, আর তা হলো তিনি তাদের কাছে তার আয়াতসমূহ বর্ণনা করেন অথবা মুজিজাসমূহ তাদের কাছে উপস্থাপন করেন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন, তিনি তাদেরকে শিক্ষা দেন আইন কানুন এবং বিজ্ঞতা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, অর্থাৎ যদিও অনেক আগে থেকেই তারা স্পষ্ট বিভ্রান্তিতে ডুবে ছিল, এই লোকগুলো পথভ্রষ্ট ছিল। অনেক অনেক শতাব্দী ধরে মিথ্যা উপাস্যদের ইবাদত করা, মূর্তি পূজা করার কারণে তারা ভ্রান্তির মধ্যে ছিল। তো এটাই হলো আয়াতটির সরল অনুবাদ। আবার বলছি, এখানে 4টি কাজের কথা এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আয়াতসমূহ বর্ণনা করেন, পরিশুদ্ধ করেন, তিনি তাদেরকে আইন কানুন শিখান এবং তিনি তাদেরকে বিজ্ঞতা শিখান। এই 4টি কাজ ভালোভাবে বোঝার জন্য প্রথম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো অন্য সকল নবীর তুলনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্য দায়িত্বের বোঝা বহন করেছেন। শেষ নবী হওয়ার অর্থ শুধুমাত্র এই না যে তার অবস্থান তালিকার শেষে, এর অর্থ তার বোঝাটি ছিল সবচেয়ে ভারী। মানবতাকে পথ দেখাতে আর কোনো নবী আসবেন না। তো তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল এবং তার যা করণীয় ছিল সেই 23 বছর সময়ে, তা শুধুমাত্র তার সরাসরি শ্রোতাদের পরিবর্তনের জন্যই ছিল না, বরং তাকে যা দেয়া হয়েছিল তা অবিরামভাবে মানবজাতিকে সংশোধন করে যাবে কিয়ামত পর্যন্ত। যেভাবে সকল নবী মানবতাকে পরিশুদ্ধ করে গেছেন, আগে যে কাজ সকল নবীরা করে গেছেন, এখন তা পালন করতে হবে এই একজন নবীর দ্বারা, তাদের সবার জন্য। কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে, যত প্রজন্ম আসবে, যত সমাজ আসবে, কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে, এই বোঝাটি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করতে হয়েছিল। আর এই সব কিছুর উপর নবীদেরকে দেয়া হতো চমকপ্রদ সব মুজিজা, সমাজে পরিবর্তন সাধন করার জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য। যেমন মুসা আলাইহিস সালাম এবং তার লাঠির ঘটনা। কিন্তু আমাদের নবীকে শুধু কোরআনই দেয়া হয়েছিল, তাকে অন্য কিছু দেয়া হয়নি। এই 4টি কাজের ধারাবাহিকতা এবং সৌন্দর্য বিস্তারিত বোঝার জন্য আমি এই আলোচনা শুরু করতে চাই একটি উপমার মাধ্যমে। আর আমার মনে হয় এই উপমাটির মধ্যে আয়াতের মূল বিষয়গুলো চলে আসবে। অনেক আগের অনুন্নত এক গ্রামের কথা কল্পনা করুন, যাতে তেমন একটা সভ্যতার ছোঁয়া লাগেনি। যারা সেখানে বসবাস করে তাদের তেমন কোনো আইন কানুন এবং অবকাঠামোও ছিল না। আর তারা একদিন একটি বাহিনীকে আসতে দেখল, যেখানে ছিল সুসজ্জিত ঘোড়া, পোশাক পরিহিত সৈনিক, তাদের সাথে রাজদূতও এসেছেন। আর সেই রাজদূতের দেহে এমন সব পোশাক যা তারা আগে দেখেনি কখনো। নিঃসন্দেহে এই নবাগতরা এই এলাকার অধিবাসী না। আর সেই দূত তাদের সামনে একটি রাজফরমান মেলে ধরলেন এবং একজন রাজার পাঠানো বার্তা তাদেরকে পড়ে শোনাতে লাগলেন, যিনি কিনা তাদের গ্রামকে দখল করতে চান, তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চান এবং তাদের তার রাজ্যের অংশ হওয়ার সুযোগ দানে ধন্য করতে চান। তিনি সেই রাজার পক্ষ থেকে এই সকল বার্তা তাদেরকে দিয়ে যাচ্ছেন। গ্রামের অধিবাসীরা তাকে দেখে বলল, প্রথমত এটা পরিষ্কার যে আপনারা বহিরাগত, কিন্তু কিভাবে আমরা বুঝবো যে আপনি আসলে একজন রাজার কাছ থেকে এসেছেন? এর সপক্ষে কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে আপনার কাছে? তো তিনি তাদেরকে দেখালেন মুদ্রা, তিনি তাদেরকে এমন ধনভাণ্ডার দেখালেন যার অধিকারী হওয়া একজন রাজার পক্ষেই সম্ভব। তিনি তাদেরকে এমন কিছু নিদর্শন দেখালেন যাতে প্রকাশ পায় যে তিনি আসলে একজন রাজপ্রতিনিধি। যদি তারা সন্তুষ্ট হয়, তারা বলবে, আমরা তার কথা শুনে দেখব, আমরা শুনতে চাই এই রাজার কি বক্তব্য। আমরা বেশ চমৎকৃত হয়েছি এই বাহিনী এবং এর সাথে যা কিছু তিনি নিয়ে এসেছেন এবং তার রাজকীয় প্রমাণাদি দেখে। আমরা তার প্রস্তাবটি বিবেচনা করব। এখন আপনি যদি সেই বাহিনীর সাথে গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করতে যান, তাহলে আপনাকে সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করতে হবে, আপনাকে রাজদরবারের রীতিনীতি মেনে চলতে হবে, আপনাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আপনাকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। আয়াতে আমরা যা শিখছি তার সাথে মিলাতে থাকুন।
আপনি রাজার সাক্ষাৎ পেলেন, আর রাজা আপনাকে বললেন, যদি তোমরা আমার রাজ্যের অন্তর্ভুক্ত হতে চাও, এই আইনকানুনগুলো তোমাদের মেনে চলতে হবে, এই বিধিবিধানগুলো এখন থেকে পালন করতে হবে, এটাই হবে তোমাদের সংবিধান। আর সেই দূত আস্তে আস্তে এই মানুষগুলোকে গড়ে তুললেন, আর তারা একের পর এক রাজ্যের আইনগুলো তাদের সমাজে বাস্তবায়িত করতে লাগলো। একসময় তারা নিজেরাও হয়ে উঠল পরিশুদ্ধ, সুপ্রশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত, পরিশীলিত একটি সমাজ। আর যখন তারা প্রশিক্ষিত হতে শুরু করে, তখন তারা পরিশীলিত জাতিতে পরিণত হওয়ার সুফল উপলব্ধি করতে শুরু করে। তারা এই সকল আইনের সুবিধা আগে দেখতে পায়নি, কিন্তু এখন তারা সেই সুবিধাগুলো দেখতে পাচ্ছে। তো পরিশুদ্ধির এই প্রক্রিয়া তারা অতিক্রম করলো। আমি আপনাদের সামনে এই উপমাটি উপস্থাপন করলাম কারণ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সাথে মোটামুটি মিলে যায়, কিন্তু কিছু অমিলও আছে। মিলগুলো হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষগুলোর মধ্যে এসেছিলেন, তারা তাদের রাজার কাছ থেকে কোনো বাণী পায়নি অনেক অনেক প্রজন্ম ধরে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোন কাজটি করলেন? তিনি আল্লাহর আয়াতগুলো বর্ণনা করেছিলেন। মানুষ কোরআনের বাণী শুনল, আর তিনি দাবি করেছিলেন যে এটা এসেছে আল্লাহর কাছ থেকে। তারা বলল, কিভাবে আমরা বুঝবো যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে? কি প্রমাণ আছে আপনার কাছে যে এটা আল্লাহর বাণী? আল্লাহর বাণীগুলো এতটাই শক্তিশালী, এতটাই অভিজাত, এতটাই অনুকরণীয়, আপনার পক্ষে এর মতো কিছু তৈরি করা সম্ভব না। এর প্রভাব এতটাই অভিভূতকারী যে যারা এটা শুনবে তারা তৎক্ষণাৎ বুঝতে পারবে যে এই কথাগুলো কোনো মানুষের কথা নয়। তারা আল্লাহর বাণীর মুজিজা সরাসরি উপলব্ধি করেছিল, আর শুধুমাত্র এটাই তাদেরকে বিনয়াবনত করেছিল। এরকম নজিরও রয়েছে, যখন মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিতর্ক করতে এসেছিল, তখন তিনি আয়াত পাঠ করতে করতে এমন আয়াতে গেলেন যেখানে আল্লাহ আদেশ করেছেন সবাইকে সিজদায় অবনত হওয়ার জন্য। এরকম ঘটেছে, কাফেরদের সম্পূর্ণ জনসমাবেশ সেখানে সিজদায় পড়ে গিয়েছিল। এরকম ঘটেছে, কোরআনের বাণী তাদেরকে অভিভূত করে ফেলেছিল। এই প্রথম কাজটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, মানুষকে কোরআনের শক্তিশালী মুজিজার সাথে পরিচয় করিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এটা তাদের কাছে উপস্থাপন করেছেন। আর যখন উপস্থাপন করলেন, তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। এই মানুষটি এটা সৃষ্টি করতে পারে না, এটা এসেছে অনেক বেশি মহান, অনেক বেশি রাজকীয়, অনেক বেশি শক্তিশালী কোন সত্তার কাছ থেকে। কিছু মানুষ এই বাণীগুলোর দ্বারা এতটাই অভিভূত হয়ে গেল যে তারা সংকল্প করল যে তারা এই বাণীকে গ্রহণ করে নিবে, এবং তারা উপলব্ধি করল যে এখন তাদেরকে পরিশুদ্ধ হতে হবে। এই সকল মানুষেরা তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিয়েছিলেন। তারা তার চারপাশে থাকতেন, তাকে ঘিরে থাকতেন, তারা তাকে কেন্দ্র করে একটি সমাজ গড়ে তুলল, আর তিনি তাদেরকে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণে রেখেছিলেন। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, স্মরণ করিয়ে দাও যদি স্মরণ করানো উপকারে আসে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সার্বক্ষণিক জিকির দ্বারা মুমিনরা উপকৃত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণীর মাধ্যমে তাদেরকে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণের মধ্যে রেখেছিলেন। আর সেই স্মরণের মাধ্যমে দুইটি জিনিস ঘটল। তাদের হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করলো লোভ থেকে, হিংসা থেকে, বস্তুবাদ থেকে, দুনিয়াবী প্রয়োজন এবং দুশ্চিন্তা থেকে। আল্লাহর সাথে তাদের হৃদয়ের সম্পর্ক ক্রমশ জোরালো হতে লাগলো, আর এই পৃথিবীর সাথে ধীরে ধীরে সম্পর্কহীন হতে লাগলো। তার চারপাশকে আরো পরিশুদ্ধ এবং সৌন্দর্যমণ্ডিতভাবে দেখতে লাগলো। তবে তাদের মনও পরিশুদ্ধ হতে শুরু করলো, তাদের চিন্তা পদ্ধতিতে পরিবর্তন আসা শুরু করলো। তারা বিভিন্ন বিষয়কে সমালোচনার দৃষ্টিতে দেখতে লাগলেন, যা আগে করেননি। তারা এমন সব বিষয়কে সমাদর করতে শুরু করলেন। এই পরিশুদ্ধি ঘটেছিল তাদের অবিরত ওহির জ্ঞানের সংস্পর্শে থাকার কারণে। ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেছেন। আর যখন তারা পরিশুদ্ধির একটা নির্দিষ্ট স্তরে পৌঁছলেন, তখন তাদের হৃদয় এবং মন সম্পূর্ণভাবে আল্লাহর নিকট সমর্পিত হয়ে গেল। আর আগেই তারা আল্লাহর মুজিজার দ্বারা অভিভূত হয়েছিলেন। এভাবেই তারা সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হলেন, এমন মানুষ যারা সবকিছু ছাড়তে প্রস্তুত ছিলেন। অবশেষে আল্লাহ তাদেরকে আইনের বিধিবিধান প্রদান করলেন। যখন তিনি বললেন, নির্দিষ্ট কিছু খাবার যা তোমরা আজীবন খেয়ে এসেছো তা এখন থেকে আর খেতে পারবে না, নির্দিষ্ট কিছু পানীয় যা ছিল নেশা সৃষ্টিকারী, মদ এবং অ্যালকোহল, যা তোমরা সারা জীবন উপভোগ করে এসেছো, আজকে থেকে এটা তোমাদের জন্য নিষিদ্ধ, নির্দিষ্ট কিছু পোশাক, নারীরা নিজেদেরকে সুসজ্জিত করতে, চকমকে পোশাক পরতে এবং সামাজিক অনুষ্ঠানীতিতে যেতে পছন্দ করত। আর তারপর কোরআন বলল, না, আজকে থেকে তোমরা অন্যভাবে পোশাক পরিধান করবে, এবং তাদেরকে আইনের বিধিবিধান দিল। যখন আল্লাহ আইনের বিধিবিধান দিলেন, এই মানুষগুলো তৎক্ষণাৎ প্রস্তুত ছিলেন তা বাস্তবায়নের জন্য। কেন এরকম ঘটল? কারণ দীর্ঘ একটা সময় ধরে দুইটি বিষয় ঘটে গিয়েছিল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারা অভিভূত হয়েছিল আল্লাহর মুজিজার দ্বারা, তারা আল্লাহর বাণীর কাছে বিনয়াবনত হয়েছিল, এবং অবিরত তারা কোরআনের স্মরণ দ্বারা পরিশুদ্ধ হয়েছিলেন। এরপর অবশেষে তারা প্রস্তুত হয়েছিলেন আইন মানার জন্য। এই বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তিটি স্মরণীয় হয়ে থাকবে, লাউ আউয়ালা মা নাযালা মিনাল কুরআন লা তাশরবুল খামর লাকুল্লা আল্লাহি লান নাতরুকাল খামরা আবাদা। তিনি বলেছেন, কুরআন নাজিলের প্রথমেই যদি বলা হতো যে মদ পান করো না,
তাহলে আমরা বলতাম আমরা কখনোই মদ ছাড়ব না, আমরা কখনোই এটা ত্যাগ করতাম না, কারণ তখন আমরা পরিশুদ্ধ হইনি। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এখানে ওয়ায়ু আল্লিমহুমুল কিতাব, অর্থাৎ তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, এই অংশটি খুবই শক্তিশালী একটা বিষয় যা আমাদেরকে অনুধাবন করা জরুরি। তো এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ু আল্লিমহুমুল কিতাব, অর্থাৎ তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, এই অংশটি খুবই শক্তিশালী একটা বিষয় যা আমাদেরকে অনুধাবন করা জরুরি। ইসলামের আইন কানুনগুলো এরকম না যে শুধুমাত্র বলে দিলাম এটা হারাম, এটা হারাম, ওটা হারাম। আপনি যদি আসলেই চান যে তারা পরিবর্তিত হোক, তাহলে তাদেরকে কোরআনে বর্ণিত এই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখন সব শেষে আসছে অন্তহীন পথ চলার কথা, অল হিকমা, অর্থাৎ তিনি তাদেরকে বিজ্ঞতা শিক্ষা দেন। কেন আমি এটাকে বলছি অন্তহীন পথ চলা? লক্ষ্য করুন, আইন হলো সীমিত সংখ্যক বিধিবিধানের একটি সমষ্টি। এটা সীমিত কিছু নির্দেশনা, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এটা অবশ্য করণীয়। আপনাকে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সামর্থ্য থাকলে হজে যেতে হবে, আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে। আইনের সংখ্যা সীমিত, ইসলামের আইনের সংখ্যা অসীম নয়। কিন্তু বিজ্ঞতা হলো সম্পূর্ণরূপে ভিন্ন একটি বিষয়। বিজ্ঞতা হলো অসীম, সমগ্র জীবনব্যাপী সাধনা। কোরআন শুধুমাত্র আমাদেরকে আইন দিতে আসেনি, কোরআন এসেছে সারা জীবনব্যাপী পাওয়া যায় এমন বিজ্ঞতা দিতে। আমার সমগ্র জীবন যদি ব্যয় হয় কোরআন থেকে বিজ্ঞতা অন্বেষণ করতে, তবুও সামান্য কয়েক ফোঁটা অর্জন করেই আমাকে পৃথিবী ছাড়তে হবে। এটাই বিজ্ঞতার ধরন। তো সবশেষে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন তিনি তাদেরকে বিজ্ঞতা শিক্ষা দেন, তিনি তাদেরকে সেই পদ্ধতির শিক্ষা দেন যাতে তারা এই গ্রন্থটির সাথে সম্পর্ক তৈরি করতে পারে এবং এটা থেকে আরো আরো রত্ন আহরণ করতে পারে। আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীর মনোনিবেশ সহকারে চিন্তা করে না? এই প্রক্রিয়াটির কথাই কোরআনে এসেছে। প্রসঙ্গক্রমে বিজ্ঞতা সম্পর্কে আরেকটি বিষয় হলো, বিজ্ঞতা আইনের পেছনের অন্তর্নিহিত বিজ্ঞতাকেও শিক্ষা দেয়। এটা আপনাকে দেখায় যে ইসলাম শুধুমাত্র কিছু বিধিবিধান নয়, এটি আসলে একটি নৈতিক আদর্শ, এটি একটি আধ্যাত্মিক আদর্শ। এই আইনগুলোর মধ্যে আধ্যাত্মিক কল্যাণ রয়েছে, নৈতিক কল্যাণ রয়েছে। আপনি যত বেশি অধ্যয়ন করবেন, আইনের পেছনের এই বিজ্ঞতাগুলো তত স্পষ্ট হতে শুরু করবে। এই হলো পরিবর্তনের 4টি ধাপ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছিল। এখন আমি এই আলোচনার মধ্যে আমার প্রিয় অংশটিতে আসছি, তা হলো আপনাদের কাছে উপস্থাপিত এই 4টি ধাপ কিভাবে সেই সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল যা ছিল অন্ধকারাচ্ছন্ন অনেক অনেক প্রজন্ম ধরে। আল্লাহ আমাদেরকে বলছেন যে কোরআনকে অবমূল্যায়ন করা যাবে না। কোরআন এমন বই নয় যা আপনি শুধুমাত্র পড়েই থেমে যান। কোরআন হলো সেই বই যার সাহায্যে আপনি সম্পূর্ণভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 4টি কাজ। তিনি আয়াতসমূহ বর্ণনা করেন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন, তিনি তাদেরকে আইন শিক্ষা দেন, তিনি তাদেরকে বিজ্ঞতা শিক্ষা দেন। এই 4টি কাজ আসলে আল্লাহর 4টি নামের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, যেগুলো দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। আজকের আলোচনার এই অংশটি হলো আমার সবচেয়ে প্রিয়। আমি সেই 4টি নাম আপনাদের মনে করিয়ে দিচ্ছি: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা নামটিতে ফিরে যাওয়া যাক। যখন সেই বাহিনী আসলো এবং মানুষ সেই রাজদূতকে দেখল, তারা দ্বিধায় পড়ে গেল। তখন কি দেখাতে হয়েছিল? প্রমাণ। আয়াত আসলে কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে আয়াত পাঠ করেন, যখন তিনি তাদেরকে এর মুজিজা দেখান, এর মাধ্যমে তিনি আসলে কি করছেন? তিনি আসলে তাদেরকে প্রমাণ দেখাচ্ছেন যে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসা সম্ভব। আয়াতের মধ্যেই তারা তাদের রাজাকে চিনতে পারবে। লক্ষ্য করুন, কোরআনের ভূমিকাতেও আল্লাহর পরিচয় এভাবে এসেছে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আর রহমানির রহিম দিয়ে নৈকট্য প্রকাশ করছে। আর তারপর আসছে সেই অভিজাত্যের বর্ণনা। তিনি বিচার দিবসের রাজা, বিচার দিবসের মালিক এবং প্রভু। তো রাজাকে চিনা যায় তার চিহ্ন দ্বারা, এজন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এভাবেই মানুষ আল্লাহর স্মরণে বিস্ময়ে অভিভূত হয়ে যাবে যখন তারা কোরআনের মুজিজাগুলো বুঝতে পারবে। আল্লাহর দ্বিতীয় নামটি ছিল আল কুদ্দুস। আল কুদ্দুস অর্থ কি? পবিত্র। চিন্তা করুন, দ্বিতীয় আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কাজটি কি ছিল? ওয়ায়ুযাক্কিহিম, অর্থাৎ তিনি তাদেরকে পবিত্র করেন। পবিত্র হলো আল্লাহর গুণবাচক নাম, আর এই নামের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তিনি মানুষকে পবিত্র, পরিশুদ্ধ করছেন, তাদেরকে সেই পবিত্র সত্তার আরো নিকটবর্তী করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন। তিনি আল্লাহর এই 4টি নামকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন, তিনি এগুলোকে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। আল্লাহর তৃতীয় নামটি ছিল আল আজিজ, কর্তৃত্বের অধিকারী। এমন কর্তৃত্ব যিনি সম্মান পাওয়ার যোগ্য।
আর আইন প্রণয়ন ছাড়া কর্তৃত্ব পরিপূর্ণ হয় নাকি? কর্তৃত্বের অধিকারী আইন প্রণয়ন করতে পারেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনের বিধিবিধান শিক্ষা দেন। কার পক্ষ থেকে এই আইন? কর্তৃত্বের অধিকারীর পক্ষ থেকে। কার কর্তৃত্ব সম্মান পাওয়ার যোগ্য? যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই কর্তৃত্বের প্রতি এই ভয়, এই সম্মান তৈরি না হবে, যতক্ষণ আপনি বুঝতে না পারবেন যে এই কর্তৃত্বের কাছ থেকে যা আসে তার উদ্দেশ্য আপনাকে পরিশুদ্ধ করা, আপনি সেই আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনি সেই আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সেই ইজ্জাহ এর দাবি আদায় করেছিলেন মানুষকে আল আজিজের আইন এবং তার সংবিধান শিক্ষা দেওয়ার মাধ্যমে। সবশেষে প্রথম আয়াতে আল্লাহর শেষ নামটি ছিল আল হাকিম, অর্থাৎ বিজ্ঞ। আল্লাহর এই নামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে শিক্ষা দেন বিজ্ঞতা। আল্লাহ হলেন সবচেয়ে বিজ্ঞ, যিনি তার রাসূলকে শিক্ষা দিয়েছেন যাতে তিনি তার অনুসারীদের মনে বিজ্ঞতা সঞ্চারিত করেন, যারা এই আহ্বানে সাড়া দিবে এবং এই বিশ্বাসকে আলিঙ্গন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 4টি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরোপিত 4টি কাজের সাথে সরাসরি মিলে যাচ্ছে। এটাই হলো পরিবর্তনের জন্য কোরআনের বিস্ময়কর পথ চলা, যে পথে বহু মানুষ হেঁটেছে এই নামগুলোকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে, যা আকাশ এবং পৃথিবী উপলব্ধি করতে পেরেছে। আল্লাহ যা বলেছেন তা হলো, তোমরা যদি এই নামগুলোকে হৃদয়ে ধারণ করতে পারো, তোমরাও আকাশ এবং পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে এসেছিলেন, আপনাদের মধ্যে সেই শৃঙ্খলা নিয়ে আসা যা ইতিমধ্যে আপনার চারপাশে বিদ্যমান রয়েছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, অর্থাৎ তারকা এবং বৃক্ষরাজি সিজদায় অবনত হয়। কেন তিনি আমাদেরকে বলেছেন যে তারকা এবং বৃক্ষরাজি সিজদা করে? অথবা পাখিদের তাসবিহ পড়া? আল্লাহ বলেছেন পাখিরা তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, অর্থাৎ এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তাসবিহ করে না। তো এভাবেই আমরা আমাদের চারপাশের অন্য সৃষ্টি জগতের সাথে একত্র হতে পারি। এখন আমরা একটা মজাদার বিষয়বস্তুতে এসে পড়েছি। আগের সকল আলোচনার বিবেচনায় কিভাবে আমরা নিজেদের পরিবর্তনের বিষয়টা চিন্তা করতে পারি? ইন্টারেস্টিং একটা প্রশ্ন হলো, চমৎকার এই পরিবর্তনের বিষয়ে আমরা যখন চিন্তা করি, আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, সম্ভবত আপনিও সারা জীবন খুতবা এবং আলোচনায় শুনেছেন, সাহাবীদের চরিত্র কত চমৎকার ছিল, তাদের জীবনের পরিবর্তন কতটা বিস্ময়কর ছিল, কি অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করেছিলেন, আল্লাহর প্রতি কি বিস্ময়কর আনুগত্য তারা প্রদর্শন করেছিলেন। আপনি তাদের সম্পর্কে শুধু শুনেই গিয়েছেন, আর আপনি মনে মনে হয়তো বলেছেন তারা এত ভালো ছিলেন, কিন্তু এর সাথে আমার সম্পর্ক কোথায়? তারা ছিলেন অসাধারণ, এটা আমার বুঝে আসে, কিন্তু আমি নিঃসন্দেহে তেমনটি নই। আমার দ্বারা কি এই ধরনের পরিবর্তন সম্ভব? কোরআন কি আমাকে শুধুমাত্র এই অসাধারণ ঐতিহাসিক পরিবর্তনের কথাই বলছে? এক্ষেত্রে লক্ষ্য করুন তৃতীয় আয়াতটি, দেখুন আল্লাহ কি বলছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ তারা ছাড়াও অন্যরা, যারা হয়তো আরব না, আর এর দ্বারা পরবর্তী প্রজন্ম বোঝাতে পারে, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তৃতীয় আয়াতে এটাই বলছে যে তারা ছাড়াও অন্যরা, যারা এখনো তাদের সাথে এক হয়নি। ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ তিনি হলেন সকল কর্তৃত্বের অধিকারী। এর দ্বারা আল্লাহ বলছেন আধ্যাত্মিক ও নৈতিক এই বিপ্লবটি শুধুমাত্র এমন কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য পেয়েছেন, বরং এটা এমন একটা বিষয় যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে, কারণ তিনি হলেন সর্বশেষ রাসূল। অন্যরা এখনো তাদের সাথে যোগ দেয়নি, তারা কখনোই তাদের রাসূলের সাক্ষাৎ পায়নি, কিন্তু তারা কোরআনের সাক্ষাৎ পাবে। তারা কখনোই সাহাবীদের সাক্ষাৎ পায়নি, কিন্তু তারা একই ধরনের পরিবর্তনের সাক্ষাৎ পাবে। তারা আসছে। এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও চিন্তা করেছিলেন, অন্যরা? এই অন্যরা কারা? মানহা উলা। তারা বলেছেন, কুন্না জুলুসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বসেছিলাম। নাযালাত আলাইহি সূরাতুল জুমআ, সূরা জুমআ নাজিল হলো। এই সূরাটি নাজিল হলো, আর যখন তিনি তিলাওয়াত করতে শুরু করলেন, তিনি পড়লেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অন্যরা এখনো তাদের সাথে মিলিত হয়নি। যখন তারা এই আয়াতটি শুনলেন, তারা বললেন, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন সালমান আল ফারসির দিকে। তিনি দেখালেন সালমান আল ফারসির দিকে। এরপরে কি ঘটেছিল তা বলার আগে আসুন সালমান ফারসি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। যারা জানেন না তাদের জন্য বলছি, তার নামের অর্থ হল পারস্যবাসী সালমান। নাম থেকে বোঝা যায় তিনি কোন এলাকার। তিনি পারস্য বা ইরানের মানুষ। তিনি জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন অগ্নিপূজক পুরোহিত একটি পরিবারে। তার পরিবার ছিল অগ্নিপূজারীদের ধর্মীয় গুরু শ্রেণীর। তিনি তার ধর্মকে অস্বীকার করেছিলেন। এটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। তিনি একমাত্র সত্য সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন, আর তার এই বিশ্বাসের জন্য তিনি অত্যাচারিত
কারাবন্দী এবং নির্যাতিত হয়েছিলেন। তার পরিবারের জন্য তিনি লজ্জার কারণে পরিণত হয়েছিলেন। তিনি বন্দিদশা থেকে মুক্ত হলেন, পালিয়ে গেলেন সত্যের সন্ধানে। এরপর একজন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ পেলেন, তার শিষ্যত্ব গ্রহণ করলেন, যিনি তাকে শিক্ষা দিয়েছিলেন পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহ, তাওরাত, হিব্রু বাইবেল, আরও শিক্ষা দেন ঈসা আলাইহিসসালামের শিক্ষাগুলো। তাকে শিক্ষা দেন সর্বশেষ নবীর আবির্ভাবের লক্ষণসমূহ, যিনি আসবেন মদিনাতে। তো সালমান আল ফার্সি বললেন, আমাকে সেখানে যেতে হবে, সর্বশেষ নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সেখানে যেতে চাই। তো তিনি রওনা দিলেন এবং ডাকাতের হাতে পড়ে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। দাস হিসেবে মদিনাতেই তাকে নিয়ে আসা হলো। দাস হিসেবে থেকেই সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অপেক্ষা করছিলেন। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তিনি নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি এভাবে এখানে এসেছি, আমি আপনার সাক্ষাতের প্রত্যাশায় এখানে এসেছি। ফিরে আসছি আমাদের আলোচনায়। উনি ছিলেন ইরানের অধিবাসী, যিনি এমন পরিবেশে ছিলেন যার ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোনো দাওয়াত, কোনো প্রচারণা ছিল না। তিনি নিজে সত্যের অনুসন্ধান করেছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন। ইনি সেই ব্যক্তি। সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, অন্যরা এখনো তাদের সাথে মিলিত হয়নি, এরা কারা? তিনি সালমান আল ফার্সির দিকে ইশারা করলেন। তারপর বললেন, লাউ কানা ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি বৃহস্পতি গ্রহের মতো দূরবর্তী স্থানেও থাকত, লানা আলাহু রিজালুম মিন হাউলা, তার মতো মানুষেরা ঈমানের জন্য সেখানেও পৌঁছে যেত। এমন মানুষ আছে যারা অনুসন্ধানে রত থাকবে। তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ইসলাম থেকে যত দূরেই তারা থাকুক, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, হয়তো আরবি ভাষা অথবা মুসলিম সমাজ জীবন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, হয়তো তাদের কিছুই জানা নেই, তারা জানে না কোরআন কি, আর এই সকল মানুষই আল্লাহকে খুঁজে পাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরাই সেই সব মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াতে। অন্য কথায়, এই পরিবর্তন প্রথম প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, এটা চলমান রয়েছে। সালমান আল ফার্সির দিকে ইঙ্গিত করার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমাদের সকলের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি আমাদেরকে বলে গেছেন যে এই পরিবর্তন আপনার আমার দ্বারা অসম্ভব। তো আমাদেরকে বুঝতে হবে পরিবর্তনের সেই পথের সাথে সম্পৃক্ত হওয়ার প্রকৃত অর্থ কি।